पहली शर्माती घबराती वो पिया के घर इठला প্রাইসে সুন্দর একটা ড্রেস আর মেরুনটাও মাথায় কাপড় দিতে হবে। আমার ড্রেসের নিচের কাজটা কিন্তু পাতলা, কেন দেখেন প্যান্টের কাজ, ড্রেসের নিচের কাজ, হাতের কালারে কিন্তু বলেছিলাম এটা দিয়ে এত সুন্দর ড্রেস, জাস্ট ও মাই গড কি গর্জিয়াস করেছি আমি। দেখবো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ড্রেসের সাথে ভালো লাগে, একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন। এত সুন্দর ড্রেস দেখাবো আর একটা কন্টেস্ট দিব না, এটা কি হয়? সো যারা যারাই আমার ভিডিওতে আছেন এখানে এখন কমেন্ট করে দিবেন হাই কিংবা হ্যালো কিংবা ড্রেসের প্রাইস কত, এনিথিং, মানে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা কমেন্ট করে দিবেন। এবং এই ভিডিও থেকে একজন না দুইটা আপুকে আমি 500 টাকা 1000 টাকা গিফট কার্ড দিয়ে দিব। আপনি যেই ড্রেস পরবর্তীতে কিনবেন আপনার সেটা 500 টাকা ড্রেস থেকে মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু অনেক বড় পাওয়া। সো কমেন্ট করতে ভুলবেন। এই ড্রেসের সাথে আমরা ভীষণ সুন্দর একটা ইন্ডিয়ান সীমা ক্রেপের মধ্যে ওড়না পাচ্ছি, যেটার ওভারঅল বডিতে আপনার জারি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা আছে। হ্যাঁ, আমি আবারও বলি জারি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এবং আপনার চতুর্থ সাইডে কিন্তু সুন্দর করে কাজ করা। একটা সাইডের কাজ চড়া থাকবে, আরেকটা সাইডের কাজ চিকন থাকবে, মানে এই একটা প্যানেলিং ওয়ার্ক দেখেন আপনার চড়া, আবার এই সাইডের প্যানেল ওয়ার্কটা চিকন, এই যে এই বর্ডার প্যানেলটা নেই। এটা আপনার ইচ্ছা। একটা নতুন বউ, হ্যাঁ দাঁড়ান মেরুনটাও মাথায় কাপড় দিতে হবে, জাস্ট দেখেন তো কি সুন্দর লাগছে। এত সুন্দর প্যান্টটা চলেন এখন দেখি। ড্রেসের সাথে আমরা একটা রেডি স্টিচড প্যান্ট পাচ্ছি যেটার কোমর ইলাস্টিক, এটার ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান ক্রেপ শিমার এবং এইটার নিচে দেখেন অনেক চড়া করে জারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে। এটার হিপ হচ্ছে 16 ইঞ্চি, এটার লম্বা হচ্ছে 39 ইঞ্চেস। এবার অনেক লম্বা দিয়েছি কিন্তু, হ্যাঁ আমার নিজেরই এটাকে ফোল্ড করে পড়তে হয়েছে। আমার হাইট 5'4", তাও আমার এটাকে কয়েক দফা ফোল্ড দিতে হয়েছে, এবার এটা এত লং এসেছে। এবং যারা লম্বা আছেন তাদের জন্য খুব ভালো হবে। এবং পায়ের এই সাইডটা দেখেন, এটা কিন্তু একদম কোনো ক্যাটক্যাটা গোল্ডেন কালার এটা ইউজ করা হয়নি, হ্যাঁ এটা সিলভার ম্যাটানি কালার যেটাকে বলে। কাজ এত সুন্দর প্যান্টে কাজ আর কি লাগে, দেখবো এটাই কি আছে না আছে। যতগুলো আপু এটা নিতে পারবেন। এটার বডি স্টিচ সেলাই করা, 48 বডি, লম্বা হচ্ছে 44, বডি হচ্ছে 48। এটা ওভারলক করে সেলাই করা না আপু, কারণ এটা একটা ফ্রি সাইজ, যে যার মতো নিয়ে চাপিয়ে নিবে। এটার ম্যাটেরিয়াল কি আছে? এটার ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান সীমার ক্রেপ। আপু ইনার পরিনি, আমি যথেষ্ট পরিমাণ লাইভের সামনে দাঁড়ানো আছি আপু, কিঞ্চিত পরিমাণ কিন্তু বডি দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে এটার মজার ব্যাপার। দেখে মনে হয় ইনার লাগবে, বাট ট্রাস্ট মি আপনি যখন পরে ফেলবেন তখন আর ইনার লাগে না। হ্যাঁ হালকা যেমন এটা যদি সাদা হতো আজকে ইনার লাগতো, হালকা বেবি পিঙ্ক হতো ইনার লাগতো, এই কালার বা মেরুন কালারে কোনো প্রকার ইনারের প্রয়োজন হবে না। কিন্তু আপু সিল্ক না কিংবা সুতি কাপড় না যে খুব নরম হবে। দেখেন এটা একটা পার্টি ড্রেস, এই যে আপনি অনেক একটা শাইন পাচ্ছেন, হ্যাঁ পুরো ড্রেসে একটা পার্টি লুক। আপনি যদি সব জিনিস অনেক আরামের চান তাহলে ধরেন কটন বা প্রিমিয়াম সিল্ক ফ্যাব্রিক নেবেন। এটা কিন্তু একটু আপনার, আমি আমার ভাষায় একটু খসখস, আপু ওইরকমও খসখসা না, বাট এটা একটু কিন্তু টেক্সচার কেমন থাকে দেখেন। এটা ইন্ডিয়ান সীমার ক্রেপ কথাটার মানে কি, মানে একটা কুচকা ভাব থাকবে কাপড়ে। এই যে দেখেন কাপড়ে যে ক্রেপি টেক্সচারটা দেখছেন না, একটু ক্রেপি, হ্যাঁ একটু এই ধরনের একটা ক্রেপি টেক্সচার থাকবে। তো এটা যদি কারো ভালো না লাগে সে ধরেন অন্য ফ্যাব্রিকের ড্রেস নেবেন। আবার এটা যারা পরেন সুন্দর ডিজাইনে করা আছে, দেখেন এখান থেকে নেক ডিজাইন হয়ে পুরো নিচ পর্যন্ত গিয়েছে। এখানে পুরোটা আপনার কি করা আছে বলেন তো, পেটানো এমব্রয়ডারির সাথে এখানে যে বড় যে ইন্ডিয়ান একটা সিকোয়েন্স আছে, হ্যাঁ ডলারের মতো লাগে দেখতে, সেটা ইউজ হয়েছে। যেটা আমি আবারও মেনশন করে দিই, এখানে কিন্তু কোনো প্রকার আপনার গোল্ডেন কালার এক কালার ব্যবহার হয়নি, এটা সিলভার ম্যাটানি কালার, যেটা আপনার গোল্ডেন সিলভার এবং একটা কপারের বেজ আছে। আপনি ড্রেসটা অনেক সময় দেখবেন হঠাৎ একটু কপার লাগে, একটু সিলভার, একটু গোল্ডেন, মানে এটা কিন্তু তিনটে কালারের একটা শেড, একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন তো আপনাদের ড্রেসের নিচে কত চড়া কাজ, আর আমার ড্রেসের নিচটা একটু দেখেন তো, কাদের ড্রেসের নিচে বেশি কাজ বলেন আপনাদেরটা না? আমি কি করেছি জানেন, আমি ড্রেসের নিচের এই যে দেখেন, আপনি দেখেন আমি আমার কাজটা এইটুক পর্যন্ত রেখেছি। এই যে একটা কাজ আছে না, মানে ওড়নাতে যে কাজটা এতটুকুন কাজ খুলে আপুরা আমি আমার হাতে লাগিয়ে দিয়েছি। আচ্ছা এখন তো স্লিভসটা দেখি তাই না, এখন আরেকবার ঠান্ডা মাথায় স্লিভসটা বুঝাই আমি কি। নিচ কিন্তু অনেক গর্জিয়াস, যে আমার ড্রেসের নিচ কিন্তু একটু হালকা। এখন আমি শুধু একটা কাজে করেছি, দেখেন এখানে একটা মাঝে দেখেন বালা, এখানে একটা চড়া প্যানেল, আর তো কাজ নেই না। কিন্তু আমার হাতটা দেখেন তো, এই যে একটা মোটা বালা, এই যে প্যানেল, এখানে আরেকটা এক্সট্রা প্যানেল আমি ড্রেসের নিচ এখান থেকে কেটে আমি হাতে বসিয়ে দিয়েছি আমার, হ্যাঁ এই যে নিচের এই জায়গাটাতে আমার, এই যে দেখেন এখানে একটা শুধু জয়েন্ট করে এটাকে আলাদা
করে আরেকটা বসিয়ে দিয়েছে। সো আমার নিচটা একটু মানে চিকন করেছে, আমি উপরটাকে ভারী করেছি, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এখন আপনাদের যদি এটা ইচ্ছা হয় আপনারা করবেন, আপনাদের ইচ্ছা না হলে করবেন না, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করতে পারেন। ইন্ডিয়ান শিমার ক্রেপের দুপাট্টা পাচ্ছি, যেটা একদম বিশাল বড় সাইজ আছে, পুরো ওনাতে ছেটা ছেটা কাজ আছে এবং একটা সাইডে অনেক সুন্দর করে চড়া কাজ করা। এটা এই সাইডে একটা চিকন প্যানেলিং গিয়েছে, আবার এই সাইডেও গিয়েছে, মানে ওনার চতুর্থ সাইডে ভীষণ সুন্দর করে কাজ করা আছে এবং ফুল ওনাতে তো ছেটা কাজ। আগের কালারেই কিন্তু বলেছিলাম এটা দিয়ে মাথায় কাপড় দিলে উফ, নতুন বউ। কোরবানি ঈদে নতুন বউরা নিয়ে নিয়েন, আর পুরান বউরা যারা নতুন বউ সাজতে চান তারাও নিয়ে নিয়েন। প্যান্ট দেখবো, আপনারা বুঝতেই পাচ্ছেন যে ড্রেসের সাথে সুন্দর একটা আমরা রেডি স্টিচ প্যান্ট পাচ্ছি, যেটার কোমর হচ্ছে ইলাস্টিক, হিপ হচ্ছে 16 ইঞ্চি এবং এটার লম্বা অনেক এসেছে, 39 ইঞ্চেস লং এসেছে। এটার ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান শিমার ক্রেপ। আপু ক্রেপ মানেই হচ্ছে কুচকানো থাকবে কাপড়টা। যারা এই ফ্যাব্রিকটা চিনেন না তারা দয়া করে আমাদের শোরুমে গিয়ে দেখে শুনে নিবেন। আমাদের প্যান্টের নিচে অনেক সুন্দর করে একদম ডলারের মতো যে বড় সিকোয়েন্সটা আছে ইন্ডিয়ান, এই সিকোয়েন্সটা বসানো আছে এবং সিলভার ম্যাটেনি সুতা দিয়ে কাজ। সুন্দর ড্রেস, যেটার বডি স্টিচ আছে 48 ইঞ্চি, লম্বা হচ্ছে 44 ইঞ্চেস। আপু এটা কিন্তু ওভারলক করে সেলাই করা না, কারণ এটা একটা ফ্রি সাইজ আছে, যে যার মতো নিয়ে সাইজ করে নেবেন। যদি এটা একটা ফিক্সড সাইজ হতো তাহলে অবশ্যই ওভারলক করা থাকতো, এই জন্য মেনশন করে দিচ্ছি ওভারলক না। দেন আসেন এটার ফ্যাব্রিক। এটার ফ্যাব্রিক কিন্তু ইন্ডিয়ান শিমার ক্রেপের মধ্যে আছে। হ্যাঁ, ইন্ডিয়ান শিমার ক্রেপ। আবারও বলি, এটা দেখে মনে হবে পাতলা। এটা দুইটা বলেছি না একটু আগে যে দুইটা বৈশিষ্ট্য আছে, সেই দুইটা কি বৈশিষ্ট্য শুনবেন। নাম্বার 1 বৈশিষ্ট্য, যে এটা দেখে মনে হয় পাতলা ইনার লাগবে, বাট আসলে ইনার লাগে না পরার সময়। আমার সামনে যে পরিমাণ লাইট আছে, আমি যদি লাইভে দাঁড়িয়ে বলি যে হ্যাঁ আপু এটা পরার পরে ইনার লাগবে না, তার মানে আপু এটা লাগবে না। যদি লাগে আমি নিজে আনিকা তাসনিম আপনাকে বলে দিব যে হ্যাঁ আপু এটা পরার পর একটা ভিতরে হালকা সেমিজ বা কিছু পরবেন, কোনো প্রকার ইনারের দরকার নেই, বাট অবশ্যই খালি চোখে দেখলে মনে হবে ইনার লাগবে। সেকেন্ড বৈশিষ্ট্যতে আসেন, এটা কিন্তু আপু কোনো আপনার সিল্ক না। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ান শিমার ক্রেপ। হ্যাঁ, শিমার ক্রেপ কথার মানে কি? ক্রেপের ইংলিশ, ক্রেপ তো ইংলিশ, বাংলায় ক্রেপের মানে হচ্ছে যে কুচকানো একটা টেক্সচার। দেখছে নেকের কাজ, নেকটা সুন্দর করে করা আছে এবং এটার যেটা সব থেকে আপনারা পছন্দ করেন সেটা হচ্ছে এটার যে কালারিংটা আছে, না এটা সিলভার, না এটা গোল্ডেন, না এটা কপার কালার, এটা সিলভার ম্যাটানি, তিনটা কালারের মিক্সচার। যারা গোল্ডেন একদম পছন্দ না তারা তো খুশি হয়ে যাবেন যে হ্যাঁ আপু মন মতো জিনিস পেয়েছি, নট গোল্ডেন, নট সিলভার, নট কপার, তিনটা টোনের মিক্সচার আছে এবং এখানে খুব সুন্দর করে প্লেটিং করে স্টোনিং করা আছে। ঠিক আছে, এখানে এমব্রয়ডারির সাথে ইন্ডিয়ান বড় সিকোয়েন্সের কাজ আছে, যে ডলারের মতো লাগে দেখতে, বাট এটা কিন্তু সিকোয়েন্স। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন আপু, আমার ড্রেসের নিচের কাজটা কিন্তু পাতলা। কেন? আমি নিচের একটা কাজ কেটে আমার হাতে বসিয়েছি, দেখেন আমার হাত কিন্তু অনেক গর্জিয়াস। হ্যাঁ, আবার আপনাদের হাতটা কিন্তু আমার হাত থেকে একটু মানে একটাখানি কাজ কম, এই যে দেখেছেন। কারণ আপু আপনাদের তো এই যে সেম, আমার এটা ইচ্ছা হয়েছে আমি বসিয়েছি। হ্যাঁ, এই যে আমি জাস্ট এই প্যানেলটা কেটে আমার হাতের নিচে জোড়া দিয়ে দিয়েছি, তো এই জন্য আমারটা নিচটা পাতলা, আমার হাত ভারী। এটা যারা হিজাব করেন তারা নিচ ভারী রেখে, বা কারো যদি ইচ্ছা হয় যে না আপু আপনি এটা করেছেন আমিও করবো। স্লিভস কি আর আলাদা করে এখন দেখানোর কিছু আছে? আগেরটার সাথেই তো বুঝে গেলেন। হ্যাঁ, অনেক সুন্দর স্লিভস না? দেখেন তো, এই যে নেন ওন্নাটা ছাড়া দেখেন, জাস্ট ও মাই গড কি গর্জিয়াস করেছি আমি স্লিভ। এখন চলে আসেন এই ড্রেসটা আমরা কয়জন আপু নিতে পারবো না নিতে পারবো। ওকে, এখন চলে আসেন এটার প্রাইসিং এ। হ্যাঁ, যেটা কত প্রাইসে আছে না আছে, যতগুলো আপু এটা নিতে পারবেন। এটা 3 পিসের একটা কালেকশন, যেটার সাথে আমরা একটা রেডি স্টিচড প্যান্ট পাচ্ছি, যেটার বডি, যেটার হিপ হচ্ছে 16 ইঞ্চি, লম্বা অনেক এসেছে, লম্বা 39 এবং ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান শিমার ক্রেপ। এটা দেখে মনে হয় ইনার লাগবে, বাট আসলে কোনো প্রকার ইনার লাগবে না। নিচে পুরোটা একদম আপনার পেটানো কাজ করা আছে, যেটাই ওড়না পাচ্ছি আমরা ইন্ডিয়ান শিমার ক্রেপ, যেটার চারো সাইডে কাজ আছে। একটা সাইডে মোটা কাজ পাবেন, বাকি 3 সাইডে চিকন প্যানেলের কাজ পাবেন। পুরো ওড়নায় সেটা কাজ করা আছে এবং ড্রেসে চলে আসে। ড্রেসের বডি বানানো আছে 48 ইঞ্চি, লম্বা 44 ইঞ্চেস, ওভারলক করে সেলাই করা না, কারণ এটা একটা ফ্রি সাইজ, যে যার মতো করে চাপিয়ে নিবেন। হ্যাঁ, এই জন্য কিন্তু ওভারলকটা করা না। আচ্ছা, ম্যাটেরিয়াল ইন্ডিয়ান শিমার ক্রেপ। এখন আসেন এখানে যে কাজগুলো আছে, এগুলো হচ্ছে আপনার বিস্কিট কালার ধরনের সুতার সাথে আপনার সিলভার ম্যাটেনি কালারের ইন্ডিয়ান যে একটা সিকোয়েন্স থাকে সেটার কাজ করা। ঠিক আছে, যেটা সিলভার গোল্ডেন এবং কপার বেজের একটা শেড দেয়। ওকে, যে নিচে টিচে কাজ সহ অপরূপ সুন্দর একটা ড্রেস পাচ্ছেন। এখন আসেন আপনি এটা অর্ডার কিভাবে করবেন। সোজাসুজি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে দেখেন আপনি ডেলিভারি আগে পাবেন, আপনি কোনো ফ্রড প্রতারকের পাল্লায় পড়বেন না। 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনার কোনো রিপ্লাই এর অপেক্ষা করতে হবে। এই যে 4 ঘন্টা 5 ঘন্টা পেজে অর্ডার দিলে যে ভোগান্তিতে হয়, এগুলো কিছুতে আপনি পড়বেন না। ওকে, অনলাইনে অর্ডার দিলে ড্রেসের ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন, 4 থেকে 5 ঘন্টা সময় দিবেন। এর মধ্যে রিপ্লাই না পেলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয় মেসেজ দিবেন। আমার আপুদের জন্য আমি এই ড্রেসটা আজকে শুধুমাত্র
2080 টাকা না, 1980 টাকাও না, তাইলে 1890 টাকা প্রাইস করে দিচ্ছি। কেমন হয়? ইয়েস, যতগুলো আপু আজকে এটা নিতে পারবে আপনাদের সবার জন্য এই ড্রেসের প্রাইস 1890 টাকা করে দিচ্ছি, যেটা কোনো দিক দিয়ে দেখে মনে হবে না যে এটা 1890 টাকার কোনো ড্রেস। সো আজকে এটা যারা নিয়ে নিবেন জিতে যাবেন, প্রাইস আসবে 1890 টাকা।